TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটু ভিন্ন মাত্রায়, যদিও ট্যাক্সের বিষয়টি আলোচনা করব, কিন্তু একটু ভিন্ন মাত্রা যোগ করে আজকের আলোচনাটি করব। কারণ আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে, বিশেষ করে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যে সংঘাত চলছে, সেই সংঘাতের প্রেক্ষিতে আমরা যারা আমেরিকান আছি, তাদের যারা ট্যাক্স পেয়ার আছি, তাদের উপরে কি প্রভাব পড়তে পারে সেটি আজকের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাত, আমেরিকার ট্যাক্স পেয়ারদের উপর এর প্রভাব কি হতে পারে। সুপ্রিয় দর্শক, এই বিষয়টির উপর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় ট্যাক্স প্রফেশনাল জনাব কুদরত এলাহি, IRS এনরোলড এজেন্ট এবং CEO এলাহি অ্যান্ড ট্যাক্স অ্যাকাউন্টিং সার্ভিসেস। জনাব কুদরত এলাহি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং TVN24 ধন্যবাদ আবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই রমজান মাস ইফতার জাস্ট একটু আগে হয়ে গেছে, পরেই আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা করব আপনার মাধ্যমে। যেহেতু আপনি একজন ট্যাক্স প্রফেশনাল, এইটার উপরে আমরা কি ধরনের প্রভাব পড়তে পারে আমাদের দৈনন্দিন জীবনে, সেটি আপনার সাথে আলোচনা করব খোলামেলাভাবে। তবে সেটি আলোচনা করার আগে এই যুদ্ধের বা এই পরিস্থিতির উপরে বা এই বিষয়ের উপরে একটু ভূমিকা 1 মিনিটের জন্য দর্শকদের সাথে শেয়ার করতে চাই। সুপ্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে আবারও বেড়ে গেছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের ইরান, ইসরায়েল ও আমেরিকার সম্পর্ক নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইতিহাস বলছে এই 3 দেশের মধ্যে উত্তেজনা কখনই শুধু কূটনৈতিক সীমারেখার মধ্যে আটকে থাকেনি, বরং এর ঢেউ পৌঁছে যায় বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং সাধারণ মানুষ তথা আমেরিকানদের জীবনেও। তবে প্রশ্ন হলো, এই সংঘাত বা উত্তেজনার প্রভাব কি কেবল কূটনীতির টেবিলেই সীমাবদ্ধ থাকে, নাকি এর প্রতিফলন দেখা যায় আমাদের প্রতিদিনের জীবনে, গ্যাস স্টেশনের বাড়তি খরচে, বাজারের মূল্যস্ফীতি কিংবা ট্যাক্স পেয়ারদের পকেটের বাড়তি চাপ হিসেবে? বিশেষজ্ঞরা বলছেন, যখন আন্তর্জাতিক সংঘাত বাড়ে তখন শুধু সামরিক ব্যয়ই বাড়ে না, বরং এর সাথে জড়িয়ে থাকে জাতীয় বাজেট, সরকারি ব্যয়, এমনকি ভবিষ্যতের ট্যাক্স নীতিতেও। ফলে অনেক সময় দূরের যুদ্ধের প্রভাব এসে পড়ে আমেরিকার সাধারণ সব পরিবারের রান্নাঘরের খরচের তালিকাতেও। তাই আজকের আলোচনায় আমরা জানতে চেষ্টা করব, ইরান, ইসরায়েল, আমেরিকার এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যদি আরো বাড়ে তাহলে এর আর্থিক অভিঘাত কি হতে পারে। সাধারণ আমেরিকান ট্যাক্স পেয়ারদের উপর কি বাড়তে পারে নতুন ট্যাক্সের চাপ, বাড়তে পারে কি আরো জ্বালানির দাম, মুদ্রাস্ফীতি কিংবা আরো সরকারি ব্যয়ের বোঝা? আর এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করতে আজ আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ ট্যাক্স প্রিপারার, ট্যাক্স বিশেষজ্ঞ, যিনি আমাদের বোঝাতে সাহায্য করবেন আন্তর্জাতিক রাজনীতির এই বড় ঘটনাগুলো কিভাবে সরাসরি প্রভাব ফেলতে পারে আমাদের মতো সাধারণ আমেরিকানদের অর্থনীতি ও ট্যাক্স ব্যবস্থার উপর। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাত, আমেরিকার ট্যাক্স পেয়ারদের উপর এর প্রভাব কি হতে পারে। জনাব কুদরত এলাহি, একটু সামান্য ব্যাখ্যা আমি দিয়েছি, ভূমিকা তুলে ধরেছি। আপনার কাছে একটু জানতে চাইব প্রথমেই যে এই যে গত মাসের 28 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে আকাশ যুদ্ধ শুরু হয়েছে। আমরা যুদ্ধ বলতে তো একেবারে আকাশ, স্থল, জল এবং আকাশ সবকিছু বুঝি, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে কেবলমাত্র আকাশ যুদ্ধ শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে যদিও অল্প কিছুটা সমুদ্র পথেও, কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই সংঘাত যদি আরো বাড়ে বা আরো যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে আমেরিকার যারা আমরা সাধারণ ট্যাক্স পেয়ার যারা আছি, তাদের উপর অর্থনৈতিক বা ট্যাক্সের দিক থেকে প্রথমেই কি ধরনের প্রভাব পড়তে পারে বলে একজন ট্যাক্স বিশেষজ্ঞ হিসেবে আপনি মনে করেন? সময় উপযোগী একটা প্রশ্ন এবং প্রেক্ষাপট। আমরা দেখতে পাচ্ছি 2 দেশ মিলে একটা দেশকে যেভাবে আক্রমণ করছে, সেক্ষেত্রে শুধু একটা দেশেরই ক্ষতি হচ্ছে না, বিশ্বব্যাপী ক্ষতিটা ছড়িয়ে পড়ছে। আমরা যেহেতু আজকে আলোচনা করছি আমেরিকান ট্যাক্স প্রেক্ষাপটে আমাদের কি প্রবলেম হতে পারে বা দীর্ঘমেয়াদী লং টার্ম কি প্রবলেম হতে পারে।
সবচেয়ে যে প্রবলেমটা আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জ্বালানির দাম, ধরেন শিপিং খরচ, ইনফ্লেশন, বাজারের যে অনিশ্চয়তা, আনস্টেবিলিটি যেটা, সেটা বাড়তেই পারে এবং সেটার আলটিমেটলি ইম্প্যাক্ট করবে হচ্ছে আপনি বা যে কোনো ট্যাক্স পেয়ার যারা আছে তাদের উপরে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের ব্যারেল অলমোস্ট 100 ক্রস করে, এবং অনেকে বলছে 150-200 টাকা ডলার পর্যন্ত হতে পারে। এবং আপনি জানেন যে ইউএসএ যে ক্রুড যা আছে সেটা তীব্রভাবে বেড়েছে, এবং মানে সাধারণ মানুষ গ্যাস, পরিবহন, গ্রোসারি সবখানে খরচ অনুভব অলরেডি করতে শুরু করেছে। আজকে আমার এক ক্লায়েন্ট করছে যে আমরা গত সপ্তাহে টমেটো কিনেছি 199, এখন 399। ডিম বেড়েছে, দুধের দাম বেড়েছে। তারপরে শিপিং খরচ যখন বেড়ে যায় তখন আলটিমেটলি সাপ্লাই চেনের উপরে জিনিসটা করার পরে তখন এটা আলটিমেটলি এন্ড ট্যাক্স পেয়ার যারা আমরা আছি, যারা মধ্যবিত্ত আছে, বিশেষ করে যারা নিম্ন আয়ের ট্যাক্স পেয়ার আছে তাদের উপর গিয়ে পড়ে। এবং এর থেকে সঙ্গে সঙ্গে যখন কোনো নতুন যুদ্ধ শুরু হয় তখন আলটিমেটলি একদিকে যে আমি একটা গোষ্ঠীর ট্যাক্স বেনিফিট অথবা বিজনেস ইনভেস্টমেন্ট এবং তাদের মুনাফা অর্জনের জন্য যে টার্গেট থাকে, সেটার অপোজিট দিক থেকে আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছি তাদের উপর গিয়ে জিনিসটা পড়ে। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিসেরই আলটিমেটলি প্রাইস বাড়বে, ইনফ্লেশন বেড়ে যাবে, আলটিমেটলি আমাদের পকেট থেকে টাকাটা অনেক বেশি চলে যাবে এবং ইনফ্লেশন অনেক বেড়ে যাবে। সো এটা লং টার্মে অনেক প্রবলেম হতে পারে, দীর্ঘস্থায়ী এবং মানে স্বল্প মেয়াদে অনেক প্রবলেম ট্যাক্স পেতে হবে বলে আমরা মনে করছি। তো এই যুদ্ধ মাত্র 17 দিন চলছে, যদিও আমাদের প্রেসিডেন্ট মনে করেছিলেন যে যুদ্ধ শুরু করলেই বোধহয় 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যুদ্ধ শুরুর পর দিনই আমরা ইরানের বড় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে সহ আরো অনেককেই হত্যা করা হয়েছে, এবং উনিও মনে করেছেন যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা সেটা দেখা যাচ্ছে না। তো এই যুদ্ধ যদি একই সাথে আরো তীব্র এবং আরো দীর্ঘস্থায়ী হয় এবং তার কারণে সরকার যদি সামরিক ব্যয় বৃদ্ধি করে বা বাড়িয়ে দেন, তাহলে যারা সাধারণ মানুষের আমাদের যে বিভিন্ন ধরনের সামাজিক সুবিধা আমরা পেয়ে থাকি, যেমন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যেটা পাই, মেডিকেয়ার, মেডিকেড বা অন্যান্য সামাজিক সুবিধা বা যেগুলো প্রোগ্রাম রয়ে গেছে, সেগুলোর উপর কি চাপ তৈরি হতে পারে যে এগুলো আমরা যারা পাচ্ছি সেগুলো কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা চাপ তৈরি হতে পারে? আপনি কি মনে করেন? হ্যাঁ, পরোক্ষভাবে চাপ পড়তে পারে, কিন্তু এটা বলা ঠিক হবে না যে যুদ্ধ হলেই এসব সুবিধার সঙ্গে সঙ্গে কেটে যাবে বা এলিমিনেট করবে বা কমিয়ে দিবে। সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার পার্ট এর নিজস্ব ট্রাস্ট ফান্ড যেটা আছে, তার মধ্যে 2025 সালে কিন্তু ট্রাস্টি রিপোর্ট বলছে সোশ্যাল সিকিউরিটি এর যে ফান্ড আছে 2033 সালে কিন্তু এটা ডিপ্লেশন রিস্কে পড়ে যাবে অলরেডি। তখন প্রায় 77% একটা স্কেজুলড বেনিফিট পেয়েবল থাকবে তখন আর কি। আবার মেডিকেয়ার হসপিটাল ইন্স্যুরেন্স ফান্ড যেটা, সেটাও কিন্তু 2033 তে এর ডিপ্লেশন রিস্ক এটাও পড়বে, এটা প্রায় 89% হবে পেয়েবল। মানে হচ্ছে 33 অলরেডি অ্যাজিউম করছে, একটা রিপোর্ট ওরা বলছে। আর যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা কিন্তু আরো অনেক ডিপ্রেশন রিস্কটা আরো বেড়ে যাবে। তাই যদি সাময়িক ব্যয় বাড়ে এবং ডেফিসিট আরো বাড়ে, তাহলে ওয়াশিংটন এই বাজেট প্রেশার ও এনটাইটেলমেন্ট যে রিফর্ম ডিবেটটা হয় প্রত্যেক বছর কংগ্রেস এবং রিপাবলিকান এবং কংগ্রেসদের মধ্যে, ডেমোক্রেটদের মধ্যে, সেই ডিবেটটা অনেক বেশি জোরালো হবে। কারণ বাজেট কিভাবে এটাকে সংকুচিত যেটা করছে, বিকজ ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, অনেক কিছু একটা প্রেশারও পড়ে যাবে। তখন যে এন্টারটেনমেন্ট যে রিফর্ম ডিবেটটা হয় এটা তীব্র হতে পারে। আর মেডিকেড বিশেষভাবে বেশি চাপ অনুভব করতে পারে, কারণ ফেডারেল এবং স্টেট বাজেটটা কিন্তু নেগোসিয়েশন উপর নির্ভর করে। কারণ ফেডারেল থেকে যদি অনেক যুদ্ধের জন্য অনেকগুলো বেশি বাজেট দিতে হয়, কংগ্রেসকে চাপ দেয়, তখন অন্যান্য যে বেনিফিট গুলো আছে তখন ফেডারেল গভর্নমেন্ট করে কি, তখন সোশ্যাল সিকিউরিটি, মেডিকেডের উপর থেকে বাজেট গুলা কাট করতে পারে অথবা ওখান থেকে ডিলে করতে পারে। যেটা আমি একটু আগে যেটা বললাম যে ডিপ্লেশন রিস্ক পড়ে যাবে, এটা পার্সেন্টেজ আরো অনেক বেড়ে যাবে। সো ইয়েস, স্বল্প মেয়াদী যদি এটা হয় কিছুটা হয়তো কম পড়বে। উই আর অলরেডি ইন রিস্ক। এই যুদ্ধ যদি অনেক লম্বা হয়, অনেক দীর্ঘস্থায়ী হয়, আমেরিকান ট্যাক্স পেয়াররা সত্যি ইন ট্রাবল, এটা আমরা মনে করছি আর কি। তার মানে এই বিষয়টি খুব একটা সুখকর হবে বলে মনে হচ্ছে না ভবিষ্যতের দিকে। এবং আমরা যেটুকুন খবর পাচ্ছি বা যেটুকুন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা এখানকার মূল
মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেখানকার থেকেও যে খবরগুলো পাচ্ছি, আমাদের TVN24-এর মাধ্যমেও বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। সংবাদে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। সে কারণে আপনার কাছে আবারও একটু বলছি, যদি এই ধরনের যুদ্ধ বা সংঘাত যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে একটি একটি সংঘাতপূর্ণ অবস্থা যেহেতু সৃষ্টি হবে এবং একটা আপৎকালীন অবস্থার সৃষ্টি হবে, যেমনটি আপৎকালীন, যদিও এটা ম্যানমেড মানে মানুষের দ্বারা তৈরি, কিন্তু প্রকৃতির দ্বারা তৈরি, যেমন হয়েছিল আমরা যেটা এখনো জানি 2020 সালের প্যান্ডামিকের সময়, কোভিড-19 যে যখন যেটাকে প্যান্ডামিকের সময় আমরা দেখেছি এই ধরনের আপৎকালীন অবস্থা সৃষ্টি হয়েছিল এবং আমেরিকান সরকার, তৎকালীন সরকার, এই তখনও ট্রাম্প প্রশাসনিক ক্ষমতায় ছিলেন, আবার পরবর্তীতে এসে বাইডেন প্রশাসনের সময় আমরা দেখেছি। তো সেই সময় এই আপৎকালীন সময়ের উপরে আমেরিকার মানুষদের বা সাধারণ ট্যাক্স পেয়ার যারা আছি, সাধারণ মানুষ যারা আছি, তাদের উপরে বা তারা যাতে অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে পারে, সচ্ছল না হলেও তো কেনাকাটা করতে পারে, যেহেতু ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। এক্ষেত্রে হয়তো ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ হবে না, কিন্তু একটু আগে আপনি বললেন যেমন তেলের দাম বেড়েছে, ডিমের দাম বেড়েছে, খাবারের দাম বেড়েছে, এরকম যদি বাড়তেই থাকে তাহলে এই আপৎকালীন সময়ে আমাদের সরকারকে, আমাদেরকে, বিশেষ করে আমাদের ফেডারেল সরকার বা স্টেট গভর্নমেন্টও যদি আমরা ধরি, কোনো ধরনের প্যান্ডামিকের সময় যেরকম হয়েছিল তখন যেরকম আমাদেরকে নানান ধরনের ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছিল বা স্টিমুলাস চেক, ট্যাক্স ক্রেডিট বা ডিডাকশন, এই ধরনের বিশেষ কোনো প্রোগ্রাম বা অর্থনৈতিক সহযোগিতা কি দিতে পারে একজন ট্যাক্স প্রফেশনাল? আপনি যেহেতু সবসময় এটার সঙ্গে কাজ করেন, জড়িত থাকেন, এই ধরনের অবস্থা যেহেতু সৃষ্টি যদি হয় শেষ পর্যন্ত, তাহলে কি আমরা এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারি কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, পারে, তবে এটা কিন্তু অটোমেটিক নয়। আপনারা জানেন কংগ্রেস গতবার যেটা হয়েছিল 2020-তে কেয়ার অ্যাক্ট নামে একটা IRS থেকে বিল পাস হয়েছিল, সেটা $1200 করে দিয়েছিল অ্যাডাল্ট পে এবং চাইল্ড পেকে দিয়েছে $500 করে। এরকম গুলা দিতে হলে সাধারণত একটা কংগ্রেসের মাধ্যমে একটা বিল পাস করে তারপর দিতে হয়। তো এরকম যখন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয় ট্যাক্স পেয়ার বা লো ইনকামরা, তখন ফেডারেল থেকে এটা আসতেই পারে। আমরা এখনো ওই অবস্থার মধ্যে নাই, যদি আমরা দোয়া করি সেই অবস্থা আমরা না পড়ি। ইন এ সেন্স কিছু টাকা আমরা পাই, সেটা আমরা চাই ট্যাক্স পেয়ার হিসেবে, কিন্তু ওরকম সিচুয়েশন আমি এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু বিশ্বভাবে বিভিন্ন দেশ যেভাবে একসাথে হচ্ছে বা এটা ব্যাপ্তি যেভাবে বাড়ছে, আমরা হয়তো সেটার সম্মুখীন হতে পারি। কিন্তু হ্যাঁ, যদি এরকম সিচুয়েশন হয় গভর্নমেন্ট দিতেও পারে। কারণ কি, এটা করতে হলে নতুন আইন দরকার হয়। আলাদা করে IRS এর একটা IRC সেকশন 7508 এর অধীনে একটা মিলিটারি অ্যাকশন বা টেররিস্ট অ্যাকশন থাকে। ওটা যখন ফেডারেলি ডিক্লেয়ার হয় যে আমরা ফেডারেলি ডিজাস্টার আছে, তখন কংগ্রেস একটা ল পাস করে বা বিল পাস করে সেটা দিতে পারে। তবে এই মুহূর্তে আমি এটা সম্ভাবনা খুব একটা দেখছি না। আমি হতাশ করছি না, দেখছি না মানে হলো পজিটিভলি, যে আমরা চাই যে যুদ্ধ থেমে যাক এবং আমরা সাধারণ পাবলিক যারা আছি, লো ট্যাক্স পেয়ার, যা মিডল ট্যাক্স পেয়ার যারা আছে, তারা একটু শান্তিতে থাকুক। এই মুহূর্তে আমি দেখছি না যে এটা, বাট হ্যাঁ দিতে পারে, যেটা আমি বললাম বিল পাসের মাধ্যমে কংগ্রেস সেটা হইতেই পারে। যদি হয়তো সেক্ষেত্রে যুদ্ধ যদি আরো আরো দীর্ঘস্থায়ী হয়, প্রলং হয় এবং সত্যি সত্যি যদি অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন হয়তো সেই ধরনের কিছু আশা করা যেতে পারে। কিন্তু একজন ট্যাক্স প্রফেশনাল হিসেবে এই মুহূর্তে আপনি সেই ধরনের কোনো সুযোগ দেখছেন না। আমরা একটু আগবাড়িই বললাম যে আমরা পেতে পারি কিনা। কিন্তু এই যুদ্ধের প্রভাবে যে শুধু তেলের দাম বাড়ছে শুধু তাই নয়, বা খাদ্য বা দুধের দাম বেড়েছে, ডিমের দাম বাড়ছে বা অন্যান্য জিনিসের দাম বাড়ছে, শুধু তাই নয়, আমরা কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখছি যে ব্যবসায়ীদের, বিশেষ করে যারা আমরা স্টক মার্কেটের সঙ্গে জড়িত আছি, স্টক বাজার কিন্তু অস্থির হয়ে গেছে এবং দেখেছি আমরা যে অনেক ক্ষেত্রেই অনেক একটা টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে এবং অনেক সময় এটা ধস নামছে, তারও ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তো এরকম অবস্থায় যারা আমরা সাধারণ মানুষ, যারা যারা বিশেষ করে যারা রিটায়ারমেন্টের অ্যাকাউন্ট যাদের আছে, যেমন IRA, 401k, এর উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে একজন ট্যাক্স বিশেষজ্ঞ হিসেবে আপনি মনে করেন? রানা ভাই, সবচেয়ে বড় প্রভাবটা হলো অ্যাকাউন্ট ব্যালেন্স ভলাটিলিটি, যেটা বলা হয়। রয়টার্স একটা রিপোর্ট বলছিল যে অয়েল শক ডিপ যেটা হবে, সেখানে মানে গোল্ডম্যান শেক বলছিল যে এবার সতর্ক করেছে যে S&P 500 5,500-5,400 পর্যন্ত নামতে পারে, যার সাম্প্রতিক ক্লোজ থেকে প্রায় 19% ডাউন সিনারিওতে চলে গেছে। গত কয়েক সপ্তাহে ওয়াল স্ট্রিটের বহু সেশনে বড় ভলাটিলিটি দেখা গেছে, কিন্তু
ওয়েল ড্রিভেন যে স্টক মার্কেট গুলো আছে সেখানের উপর দিয়ে অনেক প্রেশার আসছে, এবং সেক্ষেত্রে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট গুলোর ক্ষেত্রে অনেক প্রেশার আসবে। একটা কথা বলে রাখি, 2025 সালের 401 কে ইলেকটিভ যে লিমিটটা ছিল সেটা ডিফারেন্ট লিমিট ছিল $23,500, আর আইআরএ কন্ট্রিবিউশন লিমিট ছিল $7,000, $8,000 ফর 50+ যারা ছিল। এই ডিফ্লেশনে ইনভেস্টমেন্ট লং টার্মে রিকভারিতে সাহায্য করতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি, ইয়েস, যে রিটায়ারমেন্ট বা আইআরএ 401 কে তার মধ্যে একটা ইম্প্যাক্ট করতে পারে এগেইন যদি এটা লং টার্মের হয়। আমি একটা যদি কারো 401 কে ব্যালেন্স ধরেন $100,000 হয় এবং বাজার 10% নেমে যায়, $100,000 401 কে 10% যদি বাজারটা ফল করে, কাগজে কিন্তু তার $10,000 কমে যেতে পারে, পেপার সে জানে কিন্তু 100,000, কিন্তু ফল যদি করে বাজার 10%, তার আলটিমেটলি দেখা যাচ্ছে 90,000 এখানে হয়ে গেছে। সো তার মানে হচ্ছে এই যুদ্ধের যে ঘনঘটা, যে অস্ত্র, যে কম্পিটিশন চলছে, তার মধ্যে আমাদের যাদের 401 কে বাইরে আছে তার মধ্যে কিন্তু বড় ধরনের একটা আঘাত আসতেছে এবং আসার সম্ভাবনা আছে। তার মানে এটাও আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় আপনি বললেন না তো। তার মানে যুদ্ধটা যে আসলে আমাদেরকে অনেক ভোগাবে বা ভোগাচ্ছে এবং ভোগাবে সেটা আমরা বুঝতে পারছি। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি যা জানতে চাই, যে এই সংঘাতের কারণে যারা ছোট ব্যবসা করেন, বড় ব্যবসায়ী যা কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে, যারা ছোট ব্যবসা করেন যেমন উবার, লিফট, ডোরড্যাশ, এই ড্রাইভার যারা আছে, ড্রাইভারদের মতো গিগ ওয়ার্কার যারা আছে, তাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে, বা এরূপ অবস্থায় তারা যদি প্রভাব পড়ে, এরূপ অবস্থায় তারা তাদের ট্যাক্স পরিকল্পনা বা ফিনান্সিয়াল প্ল্যানিং কিভাবে করবেন? আপনি একজন ট্যাক্স প্রফেশনাল, যদি তাদেরকে এই বিষয়ে কিছুটা ধারণা দেন তাহলে অন্তত এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে পারে। জনাব কুদরত ইলাহি। এখন যে যুদ্ধটা চলছে রানা ভাই, এই যুদ্ধের কারণে তেলের উপর যে ইফেক্টটা পড়ছে বিশ্বব্যাপী, বিশেষ করে আমেরিকাতে, এটা সরাসরি আঘাত পাবে হচ্ছে আপনার যে আমাদের যে উবার, লিফট, ডোরডার যে কমিউনিটি আছে, ভাই ব্রাদাররা, তাদের উপর গিয়ে এটা সরাসরি ইম্প্যাক্টটা হবে, আঘাতটা করবে। কিভাবে করবে? কেউ একজন ড্রাইভ করছেন উবারে বা লিফটে, উনি ধরেন প্রত্যেকবার উনি যখন তেলটা গ্যালনে হয় $35 বা $40 যদি উনি হয়, এই ক্ষেত্রে যখন পার গ্যালন সেন্টটা বেড়ে যাবে, সেটা যখন $50 হয়ে যাবে, $45, $60 হয়ে যাবে। মানে হচ্ছে ওনার একটা গাড়ি আছে, গাড়ির ইন্স্যুরেন্স দিতে হয়, কার পেমেন্ট দিতে হয়, রিপেয়ার মেনটেনেন্স আছে, কিন্তু অয়েলটা যখন নেবে, এই অয়েলের গ্যাস যেটা আর কি যেটা নিবে, ওটার প্রাইসটা অনেক বেশি হয়ে যাবে। সো তার মানে ওনার টোটাল যে গ্রস ইনকাম থাকে, ওটার নেট ইনকামটা আলটিমেটলি অনেক কমে যাবে। ওনার মানে টেকিং ব্যাক, বাসায় যে টাকাটা নিবে ওটা অনেক কম নেবে উনি, বিকজ ওনার যে খরচটা হচ্ছে, মাইলেজ খরচটা, সেটা অনেক বেড়ে যাবে। এই ক্ষেত্রে আমার দুটো পরামর্শ আছে। সেটা হচ্ছে আমরা তো সবসময় রাখি এটা বুক কিপিং মেনটেন করে, যারা যে খরচটা করছে ওনারা যেন প্রত্যেকেই একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা ইউজ করে যে কোনো খরচের ক্ষেত্রে, যাতে করে উনি বছর শেষে যখন এগুলা করবে খরচগুলো দেখতে পারে। বুক কিপিং তো অবশ্যই করবে। আর হলো আরেকটা, অনেকে মিস করে কোয়ার্টারলি এস্টিমেটেড ট্যাক্স। রানা ভাই, আমাদের অনেক বাংলাদেশি ভাইরা মিস করে। উনি যদি প্ল্যান করে যে আমি গতবার $5,000 দিয়েছি, এবার আমি হয়তো $6,000 দেনা হবো, উনি যেন 26 এসে নেক্সট ইয়ার যখন ট্যাক্স ফাইল করতে আসবে, প্রত্যেক 3 মাস পর পর উনি 4টা কোয়ার্টারে ওনার 6,000 ভাগ করে দিয়ে দিতে, এস্টিমেট করে দিয়ে দিতে পারবে। তখন হবে কি, এই যে যুদ্ধের যে কারণে ওনার নেট ইনকামটা কমে যাবে, টোটাল যে ট্যাক্সটা আসবে, তখন ওনার প্রেশার আসবে একটা। সে প্রেশারের কারণে উনি জানতে করে অনেক বেশি দেনা হইলেও, যেহেতু এস্টিমেট করে প্রত্যেক মাসে দিয়ে দিয়েছে, ওনার তখন প্রেশারটা মানে হবে না আর কি। এর আগে আমি একটা কথা বলে রাখি, প্রথম দিকে আমরা যে কথা বলেছি সেটা হচ্ছে, ধরেন এবার যারা রিফান্ড পেয়েছে বা পাবে, পকেটে চলে আসছে, ওনাদের $3,000 কেউ একজন $5,000 রিফান্ড পেয়েছে। উনি এক্সপেক্ট করছিল এটা যে উনি ঈদের বাজার করবে বা কোনো একটা গ্রোসারি কিনবে বা কিছু ঈদের জন্য কিছু কিনবে, কিন্তু এখনই কিন্তু উনি ওই $5,000, $3,000 যদি মার্কেটে যায় কিছু কেনার জন্য, কিন্তু আলটিমেটলি $200 to $300 কিন্তু এক্সট্রা অলরেডি ওনার খরচ হয়ে যাবে। মানে ইনফ্লেশনটার ইফেক্টটা কিন্তু উনি এখনই পেয়ে যাচ্ছে, বিকজ উনি কিনতে যাবে দুধ, ডিম, উনি একটা গ্রোসারি বা কিছু একটা কিনতে যাবে, উনি ড্রাইভ করে যাবে, গ্যাসটা নিতে হবে। সো উনি কেউ যদি রিফান্ডও পায়, উনি যে মনে করে $3,000 ওনার হাতে আছে, আসলে কিন্তু নাই, বিকজ ওনার এক্সট্রা একটা খরচ করতে হচ্ছে। সো একই রকম যারা উবার ড্রাইভ করছেন বা ডেলিভারি করছেন, ওদের কিন্তু ইম্প্যাক্ট অনেক কিছু হবে। অনেক জিনিসগুলো চায়না থেকে আসে, ইরান থেকে আসে, সাপ্লাই চেইনটা কম, মানে এক্সপেন্সটা বেড়ে যাবে। এই জন্য ওনাদের আমি একটা রেকমেন্ড করি যে যে খরচগুলো হবে সব সময়ের মতো এবারও যেন উনি খরচের হিসাবগুলো ঠিক মতো বুক কিপিংটা করে। আর একটু যদি কারো একান্ত বাইরে যেতে না হয়, এটা আমি আগাম বলে রাখছি, এটা কতবার আমরা দেখেছি বা যে কোনো যুদ্ধের সময় হয়,
অনেক গ্যাস বা ফুয়েল যাদের জ্বালানিটা যত কমানো যায়, যাতে করে ওনারও সেভ হয়, ফ্যামিলির 2টা টাকা সেভ হয় পকেটের জন্য। আমরা জানি সামনে ঈদ আসছে, সবার একটু কেয়ারফুল হওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমাদের হাতের সময় নেই, জাস্ট একটি ছোট্ট প্রশ্ন করবো 1-2 মিনিটের মধ্যে আপনি যদি বলেন তো, এই যে বর্তমান যে বৈশ্বিক অবস্থা, যেটা পরিস্থিতি যদি বিবেচনা যে চলছে, সেটি বিবেচনায় যদি আগামী কয়েক মাস বা আরো কিছুদিন, আরো বেশ কিছুদিন যদি এই যুদ্ধ বা এই সংঘাত যদি চলে, তো একজন আমেরিকান ট্যাক্স পেয়ারদের কোন বিষয়গুলোর প্রতি বেশি নজর দেওয়া উচিত বা কি পরামর্শ দেবেন আপনি আমাদেরকে? ওয়েল, আমি যেটা বলছিলাম একটু আগে, সবচেয়ে বড় কথা হলো যে বিজনেসে থাকে, যে কাজগুলো করছেন, যদি কোনো স্মল বিজনেস থাকে, সেলফ এমপ্লয়েড ব্রাদাররা থাকেন, সিস্টাররা থাকেন, ওনারা কেন ওনাদের ফুয়েল এবং বিজনেস এক্সপেন্সেস গুলো রেকর্ডটা খুব সুন্দর করে রাখে, এবং এক্সট্রা খরচগুলো আমরা অনেক সময় হয় বিভিন্ন জায়গায় 20 টাকা, 200 টাকা, 500 টাকা খরচ করে ফেলি, যে না আমরা মনে হয় এক মুহূর্তে খরচ করলে করে ফেলতে পারি। কিন্তু আই থিঙ্ক পিপলরা এখন একটু সেফ মেন্টালিটি থাকা উচিত এই মুহূর্তে। ইউ নেভার নো কি করতেছে, কারণ যখন চায়না, রাশিয়া, দে গানা ইনভলভ ডাইরেক্টলি, ম্যাসিভ মানে ব্যাড থিং গানা হ্যাপেন। সেটা না হোক, আমরা দোয়া করি, কিন্তু সবার ক্যাশ ফ্লো যেন ঠিক থাকে, তাদের বাসার পার্সোনাল খরচের জন্য, বিজনেস খরচের জন্য ওনারা প্ল্যান যেন এখন থেকে করে আগামী 3 মাস, আগামী 6 মাস, 1 বছর কিভাবে যাবে, এবং রিটার্নমেন্ট অ্যাকাউন্টের ডিসিপ্লিন যেন ঠিক রাখে। রিটার্নমেন্ট অ্যাকাউন্ট ওনার যেগুলো আছে ঠিক মতো উনি কন্ট্রিবিউশন করছে কিনা, ডিস্ট্রিবিউট করছে কিনা, উইথহোল্ডিং এস্টিমেটেড ট্যাক্স, যেটা আমি বারবার বলছি, এস্টিমেট করে উনি আগামীবার কত টাকা দেনা হবে, ওটা যেন উনি এস্টিমেট করে এখনই পে করে দেয়, সেভাবে প্ল্যান করে। ডকুমেন্ট গুলো যেন ঠিক মতো রাখে, এটা হলো সবচেয়ে বড় কথা, যাতে করে আমাদের সেভ হবে। আমরাও যখন ট্যাক্স ফাইল করতে পারবো আমাদের কাছে, আমরাও ভালো মতো করতে পারবো, ওনারাও খুব নাইসলি সেফলি ট্যাক্স ফাইলটা করতে পারবে। অনেক ধন্যবাদ জনাব কুদরত ইলাহি। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানো টপকানো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকেও অনেক ধন্যবাদ যে এই সারাদিন রোজা রেখে ইফতারির পরপরই আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটু আনইউজুয়াল বিষয়, তারপরেও আমরা যেহেতু ট্যাক্সের সাথে জড়িত আছে আমরা কথা বলেছি। আপনার এই আলোচনার মধ্য দিয়ে এবং যে পরামর্শগুলো আমাদেরকে দিলেন, নিশ্চয়ই সেটা আমরা মাথায় রেখে যদি চলি, তেমন একটা সমস্যা হয়তো আমাদের নাও হতে পারে। আপনার এই চমৎকার আলোচনার জন্য আমরা সত্যি বৃদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতে এই আমেরিকার যারা আমরা ট্যাক্স পেয়ার আছি তাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, এবং সমস্যার সমাধান হিসেবে আমাদেরকে সতর্কতা হিসেবে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।